আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো, হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায়ী হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো, তোমার কাছে চাওয়া, মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমন ভাবে দিও, আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো, আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে। আমি নামাজের জগতে হারিয়ে যাব, তোমার কুদরতি কদমে সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটাও আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। যার অভিভাবক নাই, টেনশন তো তার হয়। যার মালিক নাই, তারে না টেনশন। যে বেওয়ারিশ, তারে না টেনশন। আমার তো একজন মালিক আছে, আমার তো একজন মালিক আছে, আমার তো একজন খালিক মালিক আছে। আমরা প্রশ্ন করলাম, মালিক তো আমাদেরও আছে, কিন্তু আমরা সামান্য বিপদের টেনশনে গাম জড়তে শুরু করে, সামান্য বিপদ আমরা অস্থির হয়ে যাই, সিদ্ধান্ত কি নিব বুঝতে পারি না, 10 জন থেকে পরামর্শ করতে হয়। আপনার যে সিচুয়েশন, এর মতো কঠিন সিচুয়েশন তো পৃথিবী আর দেখে নাই। আপনি এত রিল্যাক্স মোডে কিভাবে আছেন? ইমাম হোসেন উত্তর দেয়, যে জায়গায় টেনশন হওয়ার কথা সেই জায়গায় আমার টেনশন নাই, কারণ আমি ইমাম হোসেন অনেক আগেই আমার সমস্ত কিছুকে আমার মওলার নামে কোরবানি করে দিয়ে মওলার রহমতের কাছে চলে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, আমার বান্দাদের ভিতরে যারা ঈমানে পাক্কা, যেটা নিয়ে কম্প্রোমাইজ, একটু আগে বললাম না, যেটা নিয়ে কম্প্রোমাইজ করা যাবে, আল্লাহ বলছেন এই ঈমানের ব্যাপারে আমার বান্দাদের ভিতরে যারা পাক্কা এবং সর্বদা সব বিষয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে। কয়টা গুণ ভাইয়া, কয়টা গুণ? আমি রবের উপর, ঈমানের উপর সবসময় অটল, এবং আমি রবের উপর ভরসা করে, চোখ বন্ধ করে আমাকে ভয় করে। আল্লাহ পাক বলে, এই সমস্ত বান্দাদের উপর শয়তানের কোনো পাওয়ার চলে না। এবার বুঝতে পারছেন কেন আমরা অমানুষ, আল্লাহর ওলিরা কেন মানুষ? কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব ওলি মায়ের পেট থেকে ওলি হয়ে আসে নাই। যুবকরা আওয়াজ দেন না রে ভাই। সব ওলি মায়ের পেট থেকে আল্লাহর বন্ধু হয়ে আসে না। দুনিয়াতে জায়গায় জায়গায় শয়তানকে লাথি মাইরা মাইরা আল্লাহর বলি হইছে। এবার আসেন, তাহলে প্রত্যেকটা কিছুর একটা সূত্র আছে না নাকি? ডেক্সি আছে মানে গরু গুস্ত আছে মানে ডাইলা দিলে রান্না হয় না, সিস্টেম আছে, সিস্টেম। ওই সিস্টেম নামই হচ্ছে তরিকত। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো না? আমরা মানুষ, পরকালে যাওয়ার পরে দুইটা জায়গা, একটা জান্নাত একটা জাহান্নাম। যেতে চাই কোথায়? শয়তানে নিতে চাচ্ছে কোথায়? তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য শয়তানের সাথে কানেকশন লাগাইতে হবে নাকি ছাড়াইতে হবে? শয়তানরে চিনলে না দেখলে না টুসি মাইরা ছুটবেন। ওরে তো দেখেন না, ধরে না, ধরাও যায় না, তো ছুটবেন কেমনে? এবার বলেন, শয়তান কি বাহিরে না ভিতরে? আর একটু জোরে কোন। এবার আপনি কি মুখের মধ্যে হাত ঢুকাইয়া শয়তানরে বাইর করতে পারবেন? কিংবা ওপেন হার্ট সার্জারি করে পুলিশ আপনার ডাক্তারকে দিয়ে বাইর করতে পারবেন? এবার শয়তানকে বের করার রাস্তা কি আছে না নাই? এবার শুনেন, শয়তান হচ্ছে অন্ধকার। শয়তান কি? সে আলো সইতে পারে। একটু সবাই বলেন, সে আলো সইতে পারে। ওই যে পেঁচা আছে, আমাদের চিটাঙ্গের ভাষায় পেঁচা বলে, আপনারা কি বলেন জানি না। পেঁচাই বলেন, সে সারাদিন বাইর হয়, রাতে মামা রাতের বেলা কাজ কি? ওই দিনের আলো সইতে। বলেন, দিনের আলো সইতে আমার কাজ রাতে, আমি আলো সইতে পারি না। শয়তান আলো সইতে পারে না। যেটাই বাংলায় আলো সেটাই ইংরেজিতে লাইট, যেটাই ইংরেজিতে লাইট সেটাই আরবিতে নূর। प्यार से कहो और जोर से कहो, सब मिलकर कहो सुबहान अल्लाह। সে অন্ধকার, লাইট, নূর সইতে পারে।
এবার আমি বলবো, আপনারা শুধু অন্ধকার না নূর, আপনারাই বলবেন। কোরআন, নামাজ, জিকির, রুকু, সিজদা, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দরুদ শরীফ, আল্লাহর ভয়, নবীর প্রেম। এবার বুঝতে পারছেন শয়তান কেন এগুলো করতে দেয় না? আপনি ওগুলা করলে তো নূর আসবে, নূর আসলে তো তার পেটের ভাত কামড়ানো শুরু হইবে, সে বেচারা আর থাকতে পারবে না। এবার বলেন আল্লাহর রহমত কি? বলেন না আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত কি? এবার টোটাল অঙ্কটা বুঝেন। আপনার দেহের মধ্যে শয়তান যেভাবে রাজত্ব করছে, তাকে তো বের করার দরকার। বলেন তাকে বের করার দরকার। এই জন্য আপনার ভিতরে নূরের দরকার আছে না নাই? ওই নূর আনার হাজার রাস্তার একটা রাস্তার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন। আজান দেয় না? আজান আপনারা শুনছেন কিনা জানি না, শুনলে মিলাই বলবেন। অনেক সময় দেখবেন আপনার এলাকায় যখন আজান দেয়, কুকুর তখন গেও 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 চিল্লায়। শুনলে হ্যাঁ বলেন, না শুনলে না বলেন। আজানের আগেও চিল্লাই না? যখন মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কুকুরের চিল্লানো। বলেন বলেন, এটার ব্যাখ্যা কোথাও নাই। ইসলাম বলে, নবী রাহমাতুল লিল আলামিন জানান দিচ্ছে, দুষ্ট জিন আজান শুনলে পালিয়ে যায়। খারাপ জিন আজান শুনলে পালিয়ে যায়। ওই জিন দেখার ক্ষমতা মানবের চোখে, কিন্তু কুত্তার চোখে আছে। আরেকবার যদি সুবহানাল্লাহ ছোট করে রাখুন, আমি কিন্তু ককটেল বোমা মারিয়ে দিব। আরেকটু জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আমরা এডুকেটেড পারসন, ভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র দেখি না। কুত্তায় দেখেন, কুত্তায় বলে না, কুত্তায় কুত্তায়। আপনি আমাকে কাকে আমাকে কুত্তায় দেখে নাকি দেখে না? তখন সে চিল্লায়। নবী বলে দুষ্ট জিন পালায় যাচ্ছে। অনেক জায়গায় দেখবেন পুকুরে মানুষ লাশ ডুবে গেছে, পাচ্ছে না নদীতে, আজান দিলেই, আমি সুবহানাল্লাহ আবার শুনি নাই। আমরা মনে করি আজান এটা মামুলি ব্যাপার। পুরা সিস্টেমটাকে লড়াই দিতে পারে যখন বান্দা জবান থেকে রবের নাম আল্লাহু আকবার উচ্চারণ করে। যারা আজান দেয় হাসরে তাদের কণ্ঠ দিয়ে নূর বের হবে, নূর 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 নূর। যারা আমরা সাধারণ পাবলিক, তারা ওনাদের কণ্ঠ দেখেই বুঝতে পারবো, চেহারা নাম জানি না জানি, কণ্ঠ দেখেই বুঝবো দুনিয়াতে তারা মুয়াজ্জিনের কাজটাই করেছিল, বান্দাকে রবের নাম ধরে ডেকেছিল। সুবহান। এই কাজকে ছোট করে দেখার কোনো সুযোগ। এবার আসেন, আপনি যখন জিকিরের নূর এখানে ঢুকাবেন, শয়তান থাকতে পারবে না। যখন আপনার এখানে রহমত আসবে, শয়তান থাকতে। এবার আসেন আল্লাহ কি বলে দেখেন। সূরা 16 নাম্বার সূরা, মনে রাখতে হবে ভাইয়া, সূরা নাম্বার, সবাই যদি একটু কষ্ট না হয় বলেন, সূরা নাম্বার, সূরার নাম হচ্ছে সূরা নাহাল। সূরা আয়াত নাম্বার হচ্ছে 99। আয়াত নাম্বার কত? আপনারা এতটুকু মনে রাখেন, 16 আর 99। 16 একদম মাথায় এবং মনে বসায় ফেলতে হবে। 16 সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি শুনি না, আরো জোরে বলেন, আর একটু জোরে বলেন। করে দিয়েছে পানি আসার, কিন্তু আপনার চেহারার মধ্যে সেই মলিনতা খুঁজে পাচ্ছি না। ও ইমাম হুসাইন, এত ফ্রিলি ভাবে, রিল্যাক্সলি ভাবে নামাজ পড়ছেন, ব্যাপার কি? আপনার কি মানুষ হিসেবে টেনশন লাগে না? ইমাম হুসাইন বলেন, তর্কের বিষয় নাই, মেনে নেওয়ার বুঝার বিষয়। আর একটু জোরে বলেন। সেজন্য ক্লাস 9-এ যাওয়ার পরে সায়েন্সের সাবজেক্ট পড়ার পরে দুই ভাবে পড়া হয়, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল।
যুবকরা কি আছে? অটো ফাস্ট থাকলে চুপ করে থাকেন। হ্যাঁ, একটা হচ্ছে থিওরিক্যাল আর একটা হচ্ছে, কোনটা বেশি মনে থাকে? আমি বলবো না, আপনারা বলেন কোনটা বেশি মনে থাকে? থিওরিক্যালের চাইতে প্র্যাকটিক্যালটা বেশি। আর সিনেঙ্গা বাজা তো হাতে কলমে শিখে, হাতে কলমে শিখালে। বই আছে রাস্তায় অনেক, 30 দিনে রান্না শিখুন। আপনার ঘরে যে রান্না করে ওনারা যাই জিজ্ঞেস করেন তো কোন বই পড়ে রান্না করছে। দাদির থেকে, নানির থেকে, মামির থেকে, মার থেকে দেখা 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 এমন রাঁধুনি হইছে, রেস্টুরেন্টের সেই প্রোফাইল আছে আছে আছে। এটা হচ্ছে বি প্র্যাকটিক্যাল, বি প্র্যাকটিক্যাল। সেজন্য নামাজের বেলায় যখন আসলো, সরকারে মদিনা নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যখন আরজ করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আকিমুস সালাত, বিধান তো এসেছে, হাও কিভাবে আমরা সেটা আদায় করব? নবী রাহমাতুল লিল আলামিন আদেশ দিয়ে বলে নাই, নবী বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে পড়তে দেখো প্র্যাকটিক্যাল, সেভাবে পড়া শুরু করো, নামাজ হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল। থিওরিক্যাল কুরআনুল কারীম, প্র্যাকটিক্যাল নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবীর উম্মতের আওয়াজটা আর একটু বড় করে শুনতে চাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের কাছে, বলেন আল্লাহর রহমত আমাদের, আল্লাহ আমাদের, আমরা আল্লাহর থেকে একটু দূরে না অনেক দূরে? আমি তো অনেক দূরে, আপনারটা আপনি বলেন, আমরা কি একটু দূরে না অনেক দূরে? তাই আমাদেরকে ফাঁদে ফেলছে কে? জোরে বলেন, তাই আমাদের ফাঁদে ফেলছে কে? তাই আমাদের জীবনের সকালের সওয়াব বেশি না গুনাহ বেশি? জোহরের বেলায়, বিকালের বেলায়, সন্ধ্যা বেলায়, একটু জোরে বলেন, এশারের বেলায়, রাতের বেলায়, মোবাইলে, চোখে, মুখে, হাতে, পায়ে, 24 ঘন্টায় 24,000 গুনাহ। এবার শয়তানরে জিজ্ঞেস করেন, কি রে, আমি তো বেটা আল্লাহর বান্দা, তুই আমারে ফটাইলি কেমনে? তুই আমারে রহমত থেকে দূরে নিলি কেমনে? কই তোরে কেমনে নিছে এটা তোর বুঝতেও দিই নাই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই কথাগুলো সবার জানার বোঝার দরকার। এখানে অনেক ভাইয়ের এমন আছেন, ভাই আমি তো ওই খারাপ কাজ থেকে বাঁচতে চাই, কেমনে বাঁচবো জানি না, চেষ্টা করি পারি না। ওই পারার জন্য সিস্টেম এটা। আপনারা অনেকে আছেন ফজরের নামাজ পড়ার খুব ইচ্ছা কিন্তু উঠতে পারি না, ওই সিস্টেম এখানে। কারণ রোগ বুঝা যখন ওষুধ দিবেন, ঠিক আছে, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে, আর একটু জোরে বলেন আছে। নবীর প্রিয় উম্মত হওয়ার ইচ্ছা আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা আল্লাহর রহমত থেকে অনেক, সেজন্য শয়তানে যা মন চায় তা করে। এমনকি নিজের বউর লগে ঝগড়া করায়, কয় তালাক দে, তালাক দে, 3 তালাক দে। বাচ্চা 4টা আছে, তারপরে কয় 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে জামাই কয় এটা করছি, এটা করছি, এটা করছি। বুঝতাম পারছি, আপনার মুখ দিয়ে বলছেন আপনি বুঝেন নাই। কয় মাথা গরম হয়েছে তো বুঝতে পারি নাই। তো মাথা গরম হয়ে আপনি করেছেন কেন? বলে যে আমি করি নাই। তো করলো কে? জোরে 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 রাগ কইরা আপনারে দিয়ে বন্ধুর নাক ফাটাইছে কে? সুদ খাওয়াইছে কে? আওয়াজ ছোট হলে হবে না। সুদ খাওয়াইছে কে? ঘুষ খাওয়াইলো কে? মা বাবার সাথে বেয়াদবি করালো কে? বন্ধুর নামে বদনাম করালো কে? পিন লাগাইয়া অন্যের বিয়া ভাঙ্গা দিল কে? সব শয়তানে করাইছে আপনারে দিয়া। এবার বলেন প্রকাশ্য কে? শয়তান না আপনি? বলেন বলেন, শয়তান প্রকাশ্য না মানুষ প্রকাশ্য? এবার পুলিশ আইসা ধরে মানুষটারে। এবার উনি বললে যে ভাই আমি ফাটাই নাই, শয়তানের রাগটা দিছে। এবার পুলিশে কয়, শয়তানের কয় এই তুই বলে রাগ দিছ? তখন শয়তান ডাইরেক্ট ফল্টি মারে, কয় স্যার এটারে কি আমি বানাইছি? জিজ্ঞেস করেন তারে, তারে কি আমি বানাইছি? কয় না। তার আমি বানাইও নাই, খাওয়াইও নাই, ফাটাইও নাই। হে আমার কথা কি লাগা শুনলো, আগে এই লাগা তারে ফিটেন।
জোরে বলেন না রে ভাই। শয়তান বলে তো আমি তো যারে বানাই নাই, বানাইছে আল্লাহ, সে আল্লাহর কথা না শুনবে, সে আমার কথা কেন শুনলো? আগে তারা সেজন্য ফিটান। হাসরের ময়দানও ঠিক শয়তান এই কাজটা করবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? শয়তান রে ল্যাং মাইরা বলটা নিয়ে গোল পোস্টে গোল দিয়ে দেয়। মনে থাকবো ইনশাআল্লাহ। এটা কঠিন কিছু নয়, সহজ। শুধু আপনার একটু এখান থেকে ইচ্ছা শক্তি লাগবে। আমি করবো। ফজরের নামাজ আমি কালকে দুনিয়া উল্টে গেলে হইলো ফইরাম বইলা দেখেন, ফজরের নামাজ আপনাকে পড়ার রব্বুল আলামিন সুযোগ করে দিবেন। আমি কি বুঝাতে পারছি কথা? কারণ বান্দা যখন দিল থেকে চেষ্টা করে, রব্বুল আলামিন দয়া দিয়ে তাকে সহযোগিতা করে ভালো হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সব ওলি মায়ের পেট থেকে ওলি হয়ে আসে নাই। যুবকরা আওয়াজ দেন না রে ভাই। সব ওলি মায়ের পেট থেকে আল্লাহর বন্ধু হয়ে আসে দুনিয়াতে জায়গায় জায়গায় শয়তানকে লাথি মাইরা আল্লাহর বলি হয়েছে। এবার আসেন, তাহলে প্রত্যেকটা কিছুর একটা সূত্র আছে না নাই? ডেক্সি আছে মানে গরু গুস্ত আছে মানে ডাইলা দিলে রান্না হয় না, সিস্টেম আছে, সিস্টেম। ওই সিস্টেম নামই হচ্ছে তরিকত। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন তো? না, আমরা আল্লাহর রহমতের থেকে অনেক কিছু বান্দা আল্লাহর রহমতের অনেক। এবার আপনাদের সম্মুখে আমি একটা আয়াত নিবেদন করব, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমরা কোরআন বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আওয়াজটা দেন না রে ভাই। ইনশাআল্লাহ কোরআন বোঝার চেষ্টা করব, আল্লাহর কথাগুলো বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। বুলন্দ আওয়াজে বলেন আল্লাহ পাক বলে, আমার বান্দাদের ভিতরে যারা ঈমানে পাক্কা, যেটা নিয়ে কম্প্রোমাইজ, একটু আগে বললাম না, যেটা নিয়ে কম্প্রোমাইজ করা যাবে না। আল্লাহ বলছেন এই ঈমানের ব্যাপারে আমার বান্দাদের ভিতরে যারা পাক্কা এবং সর্বদা সব বিষয়ে আমি রবের উপর তাওয়াক্কুল করে, আমাকে ভয় করে, আমার উপর ভরসা করে। কয়টা গুণ ভাইয়া? কয়টা গুণ? আমি রবের উপর, ঈমানের উপর সবসময় অটল, এবং আমি রবের উপর ভরসা করে, চোখ বন্ধ করে আমাকে ভয় করে। আল্লাহ পাক বলে এই সমস্ত বান্দাদের উপর শয়তানের কোনো পাওয়ার চলে না। এবার বুঝতে পারছেন কেন আমরা অমানুষ, আল্লাহর ওলিরা কেন মানুষ? মানুষ জান্নাতে যাবে, কে যাবে? মানুষ জান্নাতে কে যাবে? অমানুষ কখনো। এটা একদম লিখে রাখেন, প্রত্যেকটা দলে এই কথাই বলবে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। আমি আপনাদের কাছে কিছু খেদমত নিবেদন করব, আপনারা একটু শিক্ষিত মানুষ, বুঝে বুঝে আমাকে একটা উত্তর দিবেন। যাদের ভিতরে কিছু শয়তানের গুণ আছে, তারা কি মানুষ না অমানুষ? ভাইয়া জোরে বলেন না। আচ্ছা বলেন, আপনারাই বলেন, যে মানুষের জায়গা দখল করে, মানুষ না অমানুষ? আমি সবার মুখে শুনতে চাই। যারা অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে, এক নাম্বার ভিসা দিবা বইলা 2 নাম্বার ভিসা দেয়, এক সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও ঘুরায়, মা বাবার সাথে যে বেয়াদবি করে, যৌতুকের নামে যে বউয়ের গায়ে হাত তুলে, স্বামীরে বাদ দিয়া যে পরকিয়া করে, বউরে বাদ দিয়া যে পরকিয়া করে, আরো জোরে বলেন না, যে ছোটর উপর জুলুম করে, বড়দের সাথে যে বেয়াদবি করে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে, আর একটু জোরে বলেন, কি মানুষ না মানুষ? চোখের জেনা করে, মুখ দিয়া মানুষকে কষ্ট দেয়, হাত দিয়া মানুষকে কষ্ট দেয়, অন্যায়ভাবে জুলুম করে, সুদ খায়, ঘুষ খায়, বেয়াদবি করে। এবার আপনারা বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে বলেন আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই তো।
আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝলে কোন এই গুণ থাকলে কি মানুষ না মানুষ? এগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা এখন আমরা কি মানুষ না মানুষ? এবার একটু জোরে জোরে বলেন, আমরা কি মানুষ না মানুষ? এই সমস্ত বদ অভ্যাস বক্তাদের ভিতর আছে না নাই? আগে আমরাকে দিয়ে শুরু করি, যাতে কইতে না পারেন হুজুর নিজের কথা বাদ দিচ্ছেন, এই লাগে আমগো দিয়ে শুরু করি। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? তো যার ভিতরে এগুলো আছে, এগুলো কি মানুষ না মানুষ? তাহলে বক্তারা দিতে গুণ থাকলে এগুলো অমানুষ, ঠিক না? এবার বলেন, এই সমস্ত বদ অভ্যাস উকিলের ভিতর আছে না নাই? আছে। ডাক্তারের ভিতরে আছে, ইঞ্জিনিয়ারের আছে, হুজুরদের ভিতরে আছে, নেতাদের ভিতরে আছে, বড়দের ভিতরে আছে, ছোটদের ভিতরে আছে, বাপ চাচার ভিতরে, নানা কাকার ভিতরে, আরেকটু জোরে কন্যা আছে না নাই? বন্ধুদের ভিতরে, মুরব্বীদের ভিতরে, যুবকদের ভিতরে, খেলোয়াড়দের ভিতরে, চালকদের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। আমি বলিনি, আপনাদের যেটা মন চায় সেটা বলেন। একবার কই আলহামদুলিল্লাহ। আব্দুল কাদের জিলানির ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, আপনারা বুঝে বুঝে বলেন, ফারুক আজমের ভিতরে, উসমান গনি জিন্নুরাইনের ভিতরে, মাওলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, ইমাম আজমের ভিতরে, ইমাম শাফির ভিতরে, ইমাম মালিকের ভিতরে, ইমাম হাম্বলির ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে। এই পার্থক্য এখানে, পার্থক্য এখানে। আমরা হইলাম দুনিয়াওয়ালা, ওনারা হইল আল্লাহওয়ালা। আমরা রহমত থেকে 1000 মাইল দূরে, হাইয়া আলাস সালাহ ডাকলেও যায় না, আর ওনারা রহমতের এমন কাছে, রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ মৃত্যু তো একদিন আছে, কোনো না কোনো ভাবে তো মৃত্যু হবে। আল্লাহ তোমার কাছে আবদার, তোমার কাছে চাওয়া, তোমার কাছে আরজি, তোমার কাছে ফরিয়াদ। মওলা গো, হয়তো দাঁড়িয়ে মৃত্যু হয়, কারো বসে হয়, কারো শুয়ে হয়, কারো হাঁটাই হয়, কারো ব্যবসায়ী হয়, কারো চাকরিতে হয়, কারো কোনো না কোনো কারণে হয়। আল্লাহ গো, তোমার কাছে চাওয়া, মৃত্যু যেহেতু একদিন হবে, আমার মৃত্যুটা এমন ভাবে দিও, আমার হাঁটুটা ভেঙে থাকবে, আমার কোমরটা ভেঙে থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে, কপালটা তোমার দরবারে সিজদায় থাকবে। মওলা গো, আমার জবান থেকে সুবহান রাব্বিয়াল আলা বলে তোমার প্রশংসা বের হতে থাকবে। আমি নামাজের জগতে হারিয়ে যাব, তোমার কুদরতি কদমে সিজদায় লুটে পড়া অবস্থায় আমার জানটা যদি বের হয়ে যায়, আমার এই জান যাওয়াটাও আমার জন্য নিয়ামত হয়ে যাবে। সুবহান। ওনারা হচ্ছে রহমতের কাছে, আমরা জোর করে লইয়া লাই, ওনাদেরকে আল্লাহ যা দেয় ওনারা সব দিয়া লাই। আমরা আপনকেও ক্ষমা করি না, ওনারা দুশমনকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। দিল আপনার আমার বড়, বলে যে কিভাবে বুঝলা? কই আত্মীয়রা যে খাওয়া খাওয়াইছে, বন্ধুরে খাওয়াইছে। শ্রদ্ধার সাথে বলি, আপনকে খাওয়ানো এটা দানবীর বাহাদুরির লক্ষণ নয়। আরে আপনরা তো সবাই খাওয়ায়, বাহাদুরি তো তখন হবে যার চেহারা আপনার মন দেখতে চায় না, তার উপকার যদি করতে পারেন, তাকে খাওয়াইতে পারেন মন ভরে, দয়েন আপনার দানবীরতা বোঝা যাবে। আপনরা তো সবাই খাওয়ায়, এটা কোনো বাহাদুরি যে দুশমনকে খাওয়ায়। সুবহানাল্লাহ, জোরে কোন না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, ভাইয়া ভাইয়া আমি শেষ করে দিই, হ্যাঁ, পিছনে ভাই শেষ করে দেব। আমি একটু নাতে রাসূল